করেছেন। আল্লাহ তাআলার এই নিয়ামত যারা উপভোগ করার সুযোগ পেয়েছেন, আমার সেই সমস্ত সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, ওলামা ইকরাম, শিক্ষক মণ্ডলী, অত্র এলাকার সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমাদের মাইকের আওয়াজ বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান যে যেখান থেকে শুনছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা পরবর্তীতে কিংবা এখন অংশগ্রহণ করে যুক্ত আছেন, সেই সমস্ত শ্রদ্ধেয় সম্মানিত ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে থেকে আমার যে সম্মানিত মা এবং বোনেরা শুনছেন, আমার সম্মানিত এবং প্রাণপ্রিয় যাত্রাবাড়ি এলাকাবাসী, আপনাদের সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলার দেয়া বিধান মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিয়েছেন। আপনারা চেষ্টা করেছেন, উদ্যোগ নিয়েছেন এবং এখানে হাজির হওয়ার সুযোগ পেয়েছেন। যে আল্লাহ তাআলা এই সুযোগ মেহরবানি করে আমাদেরকে করে দিয়েছেন, সেই আল্লাহ তাআলার দরবারে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে মস্তক অবনত চিত্তে সিজদা অবনত করে আমরা কি আল্লাহর দরবারে একবার সবাই হৃদয়ের সবটুকু শক্তি এক জায়গায় করে শুকরিয়া আদায় করতে পারি? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এই প্রোগ্রামে আমাদের সাংবাদিক বন্ধুগণ আছেন, আমাদের এই প্রোগ্রামে ভিন্ন ধর্মাবলম্বীরা আছেন। কারণ সমাজ কল্যাণ পরিষদের প্রোগ্রাম কোনো দলের নয়, কোনো মতের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো একটা সংগঠনের নয়। এটা সর্বস্তরের মানুষের, সকল জনগণের, সকল দল মতের, পথের, আদর্শের লোকেরা এখানে আসবেন, আসতে পারেন এবং এসেছেন। এর মাধ্যমে প্রমাণ হয় আজকের আয়োজন কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো সংগঠনের, কোনো প্রতিষ্ঠানের নয়। এটা যাত্রাবাড়ি এই অঞ্চলের মানুষের প্রোগ্রাম, এই এলাকার জনগণের প্রোগ্রাম, এই এলাকার ভালোবাসার প্রোগ্রাম। আমরা আজকে এখানে যেমন ঐক্যবদ্ধ, আমরা আমাদের এই যাত্রাবাড়িকে সুন্দর করে গড়ে তোলার জন্য একইভাবে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আমার সম্মানিত যাত্রাবাড়ি এলাকাবাসী, আজকে এখানে আমরা যারা একত্রিত হয়েছি, আপনি চেষ্টা করেছেন, আপনি উদ্যোগ নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত এটা অনুমোদন করেছেন কে? আল্লাহ। আপনি চেষ্টা করেছেন, এরকম আরো অনেকে হয়তো চেষ্টা করেছেন, এরকম আরো অনেকে হয়তো নিয়ত করেছিলেন, আশা করেছিলেন, আসতে পারেন নাই, অসুস্থ হয়ে পড়েছেন, বাসা বাড়িতে ব্যস্ত হয়ে গেছেন, ব্যবসা বাণিজ্যে আটকা পড়েছেন, ছেলে মেয়ে সন্তান পুত্র পরিবারের কাছে হয়তো কোনো কারণে বাধাগ্রস্ত হয়েছেন, অথবা সেখানে কোনো সমস্যায় পড়েছেন। এরকম আছে না নাই? আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ আমরা তারা হাজির হয়েছি, আর আমাদের যে সমস্ত ভাইয়েরা, আমাদের যে সমস্ত বন্ধুরা, আমাদের যে সমস্ত যাত্রাবাড়িবাসী তরুণেরা, যুবকেরা, ছাত্ররা আসতে পারে নাই, মেহেরবানি করে আল্লাহ আমাদের সাথে ওই ভাই বন্ধুদেরকে, ওই তরুণ যুবক ভাইদেরকে, ছাত্রদেরকে, ব্যবসায়ীদেরকে, পরিবারবর্গকে এমনভাবে কবুল করেন, আজকে যেমন একত্রিত হয়েছি, মেহেরবানি করে কোরআনের উসিলায়, ইসলামের আলোচনার উসিলায়, আপনার জন্য আলোচনার উসিলায়, আল্লাহ আপনার মেহেরবানির আলোচনার উসিলায় কাল কিয়ামতের দিন আজকে যেমন একত্রিত হয়েছি, আপনি মেহেরবানি করে আমাদের সব গুনাহ মাফ করে হিসাব ছাড়া দয়া করে আমাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসে একত্রিত করে দিয়ে আমিন। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি শুধুমাত্র দুনিয়ার জন্য নয়। দুনিয়ার জন্য যদি শুধু একত্রিত হওয়া হয়, তাহলে কোরআনের আলোচনা আর একটা রাজনৈতিক আলোচনা পার্থক্য তৈরি হয় না। শুধু দুনিয়ার প্রয়োজনের জন্য এখানে একত্রিত হওয়া আর পরকালে নাজাত পেয়ে জান্নাতে একত্রিত হওয়ার মনোবাসনাই আমাদেরকে অন্য সমস্ত রাজনৈতিক দল মতের জনসভা থেকে, এই জনসভা থেকে আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছেন। কারণ অন্য জনসভাগুলোতে ঘন্টার পর ঘন্টা আলোচনা চলে, সেখানে একবারও কেউ কারো মুখ থেকে পরকালের কথা আমাদেরকে কেউ স্মরণ করিয়ে দেয় না। অথচ আমরা কতদিন বাঁচবো, কত বছর বাঁচবো? আমি আপনাদের সামনে একটা ছোট্ট সূরা, এই সূরা মুখস্থ নাই এরকম এখানে কেউ নাই, কেউ থাকার কথা না।
5টা সূরাও যার মুখস্থ থাকে সেও এই সূরাটি মুখস্থ পারে। সূরাটির নাম কি? পিছনে শোনা যায় নাই। সূরাটির নাম কি? আসর। আসর সময়ের অর্থ কি? সময়ের কসম। কি অর্থ? সময়ের কসম। সময়। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। কেন সময়ের কসম খেয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লাকুম মিআদ ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতান ওয়া লা ইস্তাখদিমুন। হে জাতি, হে মানুষ, হে সম্প্রদায়, হে গোষ্ঠী, তোমাদেরকে স্মরণ করাচ্ছি, কুল্লাকুম মিআদ, তোমাদের প্রত্যেকের জন্য একটা সময় আমি বরাদ্দ করে দিয়েছি। ইয়াউমিন লা তাস্তাখিরুন, গোটা পৃথিবী তোমরা এক জায়গায় মিলিত হয়ে যদি চেষ্টা করো, এটা একটু বিলম্ব করবা, এটা একটু দেরি করবা, পারবে তো? যাত্রাবাড়ি পারবে না, শাহপুর পারবে, ঢাকা পারবে না, চট্টগ্রাম পারবে, বাংলাদেশ পারবে না, জার্মানি পারবে। এই জন্যই তো আমরা চিকিৎসা নিতে বাংলাদেশ যখন পারে না তখন সিঙ্গাপুরে যাই, কারণ ধারণাটা কি এরকম যে বাংলাদেশ পারে না, সিঙ্গাপুর সময় দেরি করতে পারবে? জি না। থাইল্যান্ড পারবে? জি না। ফ্রান্স পারবে? জি না। পারবে না, কারণ এই সময়টা বরাদ্দ করেছেন কে? আল্লাহ তাআলা। আরো একটু জোরে অন্তর থেকে বলেন, এই সময়টা বরাদ্দ করেছেন কে? আল্লাহ। 15 বছর পর আপনি জেলখানায় যাওয়ার সুযোগ পাবেন না। 45 মিনিটের সময় বেঁধে দিয়ে আপনি দুপুরের খাবার রান্না করেছেন, ওটা খাওয়ার সময় পাবেন না। হেলিকপ্টারে 14টা ব্রিফকেস গুটায় উঠতে হবে। এই সময় নির্ধারণ করেছেন কে? কে নির্ধারণ করেছেন? আল্লাহু আকবার। 45 বছর থাকতে চেয়েছিলেন, আর আল্লাহ সময় বরাদ্দ করেছে কয় মিনিট? ভবিষ্যতে যদি কেউ এই সময়ের অবমূল্যায়ন করেন, ভবিষ্যতে যদি আল্লাহর কসম খাওয়া এই সময়কে কেউ বুঝতে ভুল করেন, ভবিষ্যতে যদি কেউ এই সময়কে আপনারা আবার ফ্যাসিস্টের মতো কেউ ব্যবহার করেন, মনে রাখতে হবে আপনার আমার কপালে হয়তো 45 মিনিট না 45 সেকেন্ডও আপনার কপালে জুটবে না, আপনি হেলিকপ্টারে ওঠার সময় পাবেন না। কারণ এটা কার কসম? আল্লাহর কসম। না, এটা তো জাতিসংঘ মহাসচিবের কথা বলছে। না। আচ্ছা, যদি জাতিসংঘ মহাসচিবের কথা না বলি, যদি এটা কোনো প্রধানমন্ত্রী, এটা যদি কোনো রাষ্ট্রপতি, কোনো দলের মন্ত্রী, এমপি, অথবা দলের কোনো আমির, অথবা দলের কোনো সভাপতি, চেয়ারম্যান, মহাসচিবের কথা না বলি, যদি এটা কোরআনের কথা বলি, তাহলে যদি শফিকুল ইসলাম মাসুদের গা জ্বলে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক নাই, ওই ব্যক্তি কোরআনের বিরুদ্ধে শত্রু, কোরআন সহ্য করতে পারে না, কোরআন বিরোধীদেরকে আল্লাহ সহ্য করে না। নারায়ে তাকবীর। তাহলে আপনার কোরআনের কথাই যদি বলি, তাহলে আপনার জ্বলবে কেন? আবার মজার ব্যাপার হচ্ছে, আমরা কোরআনের কথা বললে বলে যে নামাজের কথা বলেন, অসুবিধা নাই, হাদিসের কথা বলেন, অসুবিধা নাই, রোজার কথা বলেন, অসুবিধা নাই, হজের কথা বলেন, অসুবিধা নাই। মাসুদ ভাই, আপনারা তাহাজ্জুদের কথা বলেন, অসুবিধা নাই, শুধুমাত্র রাজনীতির কথাটাই বললেন না। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞেস করি, গোটা মানব জাতিকে আল্লাহ বলেন সময়ের কসম, খবর রাখো, সাবধান থাকো। এই সাবধান কি আল্লাহ তাআলা শুধু হুজুরদের জন্য বলেছে? জি না। শুধু আলেমদের জন্য বলেছে? জি না। শুধু রাজনীতিবিদদের জন্য বলেছে? জি না। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। বাঁচবে কি? ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা এটা বলেন নাই তুমি কোন দলের লোক, তুমি বেঁচে যাবা। ইল্লাল্লাযীনা, শুধুমাত্র তারা। এই শুধুমাত্র লোকগুলোকে, আর প্রথম বৈশিষ্ট্যটা কি? আমানু, ঈমানদার। সে কার প্রতি ঈমান রাখবে? আল্লাহর প্রতি। না, সে তো মানুষের তৈরি করা মতবাদের প্রতি ঈমান রাখবে। না ভাইয়েরা, যে দলের, যে মতের, যে পথের, যে আদর্শের
যে রাজনৈতিক অনুসারী আপনি থাকেন, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ জামাত ইসলামী হিসাবে আমাকে আপনি যে শাস্তি দেন মাথা পেতে দেব। আল্লাহর হস্তে বিনয়ের সাথে অনুরোধ করি, কোরআনের কথাটা তো মাথায় নেবেন, মানবেন মানবেন না সেটা তো আপনার সিদ্ধান্ত। কোরআনের কথাটা তো বুঝতে দেবেন, বলতে তো দিবেন, বোঝার তো চেষ্টা করবেন। এই কোরআন শফিকুল ইসলাম মাসুদের তার বাপের সম্পদ নয়। ইল্লাল্লাযীনা আমানু, আপনার ঈমান আপনি কি দিয়ে ঘোষণা করেছিলেন? কি ঘোষণা দিয়েছেন? কালেমা তাইয়্যিবা, লা ইলাহা পড়েন, জোরে সরে পড়েন, কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদম উত্তর দিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কলেমায় রুটি রুজি, আরেক কালেমায় ফাঁসি, জোরে, এক কলেমায় রুটি রুজি, আরেক কালেমায় ফাঁসি, আর এক কলেমায় ফাঁসি। তোমার কালেমা আমার কালেমা এক নয়। একজন মুসাফির, একজন ভিক্ষুক, তিনি যদি এই অঞ্চলের কয়েকদিন আগে এখানে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় ছিল না? ছিল না? ছিল। আলহামদুলিল্লাহ, উনি তো এখনো আছেন। না, আবুল কালাম, অনু, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, না হলে তার ব্যাপারে আল্লাহ তার ফয়সালা কার্যকর করুন। আপনি এখানে ইসলামের অফিসে আগুন জ্বালিয়েছেন, আপনি চেয়ার পুড়িয়েছেন, সাংস্কৃতিক কার্যালয়ে আপনি ধ্বংস করেছেন, আল্লাহ আপনাদের গোষ্ঠী শুদ্ধ ধ্বংস করেছেন। আপনি 4 তারিখেও এখানে 4 ফাঁকা গুলি করেছেন। আমরা ভালো করে জানি আপনি 4 রাউন্ড ফাঁকা গুলি করেছেন আর জনতা জীবন বাজি রেখেছে। ভাইরা, 4 রাউন্ড গুলি না, 4 লক্ষ গুলির সামনে যাত্রাবাড়িবাসী মাথা নত করে নাই। বাড়ি মারছে। কি দায়িত্বে আছে, চেষ্টা করছেন, সবর করব আমরা ইনশাআল্লাহ। শোনা যায়? ইয়া করছে, বাড়ি মারলো, বাড়ি মারলো। ইল্লাল্লাযীনা আমানু, নাকি বন্ধ করছে, কেন? বুঝলেন? আপনি এই যে ক্ষমতার দাপট দেখালেন, একজন ভিক্ষুক যদি সেই 5ই আগস্টের আগে ওয়ার্ড কার্যালয়ের সামনে দিয়ে হেঁটে যেতে যেতে বলতো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি একজন ভিক্ষুক, কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কথা যদি বিশ্বাস না হয়, আজকে রাতে মাহফিল থেকে যাওয়ার পথে বাসার সামনে দিয়ে হাঁটবেন আর এটা পড়তে পড়তে যাবেন, হইতেও পারে সিকিউরিটি গার্ড, বাসার পাহারাদার যারা, আপনাকে ডাইকা হয়তো বলবে, ভাই এত রাতে ভিক্ষা চাইতে আসছো? আচ্ছা ঠিক আছে, আসছোই যেহেতু কষ্ট করে, কিছু একটা নিয়ে যাও। বলবে না? বলবে না? বিশ্বাস না হলে একটু টেস্ট করে যাইতে পারেন, যাওয়ার সময় টাকা যা পাবেন মাহফিলের নামে দিয়ে দিবেন, আবার বাড়ি নিয়ে যাবেন না। এটা হাসির জন্য বলি নাই। যেই মানের ঘোষণা দিয়ে এই এক কালিমা পরে কেউ ফাঁসির মঞ্চে দাঁড়ায়, আর আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আজ এই কালিমাকে ভিক্ষার বাণীতে পরিণত করেছে কেউ কেউ, অথচ এই কালিমা দিয়ে গোটা বিশ্বকে একসময় মুসলিমরা শাসন করেছে। আচ্ছা বলেন, ওই ওয়ার্ড কাউন্সিলর এবং ওই ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে দিয়ে 4 আগস্টের আগে, 5ই আগস্টের আগে, 36শে জুলাইয়ের আগে যদি কেউ এই কথা বলতে বলতে যাইতো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি কলেমা পড়তেছি, সাক্ষী দিচ্ছি এক আল্লাহ ছাড়া আমি কারো হুকুম মানি না, কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো শাসন মানি না, কারো নির্দেশ আমি মানি না, এক আল্লাহর বিধান ছাড়া আমি কোনো কিছু মানি না, এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন, সেটাই হচ্ছে আমাদের জন্য বিধান। আল্লাহর রাস্তায় আমারে কয়টা টাকা দেন কাউন্সিলর সাহেব?
টাকা এরখানা টাকা নিবে না গর্দান নিবে? টাকা নিবে না। আমরা আরবিটা বুঝতে পারি নাই, কিন্তু বাংলাটা বুঝতে পেরেছি। এই জাতির জন্য দুর্ভাগ্য, আমাদের জন্য এটা দুর্ভাগ্য। ভাইয়েরা, একটা কথা বলি, আপনারা অনেক সময় জোরে ঠিক বলেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলেন, নিশ্চয়ই বলবেন, কিন্তু একই সাথে একটা বিষয় খেয়াল রাখবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে যার যত কৃপণতা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে এর চেয়ে আর কৃপণ হইতে পারে না। ঠিক। তাহলে আমরা সবাই কৃপণ ইনশাআল্লাহ। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে এই প্র্যাকটিসটা করে যাবেন ইনশাআল্লাহ। যে অবস্থায় প্রিয় নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন অন্তর থেকে, হৃদয় থেকে। আরে সেই রাসূলের উম্মত হয়েছেন, আর কি চাই? কিয়ামতের ময়দানে নবী রাসূলগণ প্রত্যেকে যখন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে, চিৎকার করবে, স্ত্রী পরিচয় দিয়ে বলবে আমি আপনার স্ত্রী। বলছে আমি তো কোনোদিন বিয়েই করি নাই, কিসের স্ত্রী? সন্তান পরিচয় দিয়ে বলবে আমার পিতা হযরত ইব্রাহিম, আমি ইসমাইল, আমি আপনার সন্তান। বলছে যে আমার বিয়েই হয় নাই, সন্তান তো প্রশ্নই নেই। নূহ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূলগণ যখন ইয়া নাফসি, তখন পৃথিবীর একমাত্র নবী যিনি শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। উম্মতি, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরেকবার অন্তর থেকে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই জামানায়, এই সমাজ রাষ্ট্র পরিবর্তনের জন্য শাসককে আগে দায়িত্ব দেন নাই, আমরা আগে দায়িত্ব দিয়ে রেখেছি শাসক। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাতি যেই রকম তার শাসক হবে সেই রকম। আচ্ছা, তাহলে বলেন আগে শাসক না আগে জাতি? তাহলে আগে শাসক ভালো হবে না আগে জাতি ভালো হবে? আগে ওমর আসবে না আগে ওমরের জাতি প্রতিষ্ঠিত হবে? এখানে যারা আজকে আছেন, আমরা উই ওয়ান্ট জাস্টিস চাই, আমরা কোরআনের শাসন চাই, আমরা হযরত ওমরের শাসন চাই। এই জাতি, এই গোষ্ঠী, এই উম্মাহ, এই যাত্রাবাড়িবাসী যারা এখানে আছেন, যদি আপনারা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন যে আমরা আগে ওমরের জাতি হব, তারপরে ওমরের শাসন আমরা বাংলাদেশে কায়েম করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওমরের জাতি হিসেবে কবুল করুন। সবাই রাজি আছেন? আগে পরিবর্তনটা কি ওমর নাকি জাতি? জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে ভালো শাসক দিয়েছেন নাকি ভালো জাতি দিয়েছেন? ভালো করে বুঝেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই ইসলামের কথা কুরাইশদের কাছে বলেছে, একই ইসলামের কথা মক্কার কাছে বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, এই মক্কা যেহেতু ইসলাম এখনো চায় না, সুতরাং তুমি কি করো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম সবই ঠিক আছে, জাতি চায় নাই, আল্লাহ তাআলা চাপিয়ে দেন নাই। আজ আমরা খুব দায়িত্বহীন কণ্ঠে একটা পরিষ্কার কথা বলি, আল্লাহ তাআলা ওই মক্কার উপরে ইসলাম চাপিয়ে দেয় নাই। আর আজ আমাদের মধ্যে কেউ কোন দল, কোন গোষ্ঠী আছেন, তারা তাদের মতবাদ আমার উপরে চাপিয়ে দিয়ে ইসলামকে তারা দমিয়ে রাখতে চায়। ইসলাম দমিয়ে রাখার সংগঠন নয়, ইসলাম চেয়েছে ইসলামের আলোকে বাংলাদেশ চলবে। আমার এই নারায়ে তাকবীরের স্লোগান, আমার এই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান, এটি হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু। এটা কোনো গোষ্ঠীর, কোনো রাজনৈতিক দলের না, ইমানদারদের। কি স্লোগান? সেই স্লোগানের মাধ্যমে শুধু কি ইসলাম রক্ষা হবে নাকি দেশও রক্ষা হবে? দেশ রক্ষা হবে। আমাদের ওমরি সীমান্ত,
আমাদের উত্তরাঞ্চলের সীমান্ত 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত আমরা খালি শুনতাম আমাদের জমি, আমাদের গরু, আমাদের ছাগল, আমাদের সম্মানিত কৃষকদেরকে আটকে নিয়ে যাওয়া হচ্ছে। আর 2024 সালের 5ই আগস্টের পর আমার সম্মানিত কৃষক, আমার সম্মানিত বাহিনী বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এক হাতে কাস্তে আর মুখে তার একটা বিড়ি রেখেও সে তার ঈমান এবং স্বাধীনতার সব সাহস এক জায়গায় করে বলেছে 2024 সালের 5ই আগস্টের পর বাংলাদেশ আর জমি আপনাকে দিবে না। এবার আমাদের দখল করা জমি প্রত্যেকটা ইঞ্চি এবার অধিকার করে সেখান থেকে আমরা উদ্ধার করার পালা। এবার ফেলানির লাশ চলবে না, প্রয়োজনে আমাদের লাশ চলবে, প্রত্যেকটা ইঞ্চি সীমান্তে এবার পাহারা দেওয়া হবে। কারণ ইমানদাররা হচ্ছে তারা যাদের পররাষ্ট্র নীতির স্লোগান কোন রাষ্ট্রপতি ঠিক করে দিয়েছে না আল্লাহ ঠিক করে দিয়েছে? আল্লাহ ঠিক করে দিয়েছেন বলেই রৌমারী সীমান্তে সেদিন আমাদের জনগণ তৎকালীন বিডিআরের সাথে স্লোগান তুলেছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর এখন আমাদের কৃষকরা, আমাদের সম্মানিত সাধারণ জনগণ, আমাদের শ্রদ্ধেয় সম্মানিত বাহিনীর সদস্য বিজিবির ভাইদের সাথে স্লোগান তুলেছে। আমাদের এখন কথা হবে চোখে চোখ রেখে, এখন কথা হবে তোমাদের সাথে আইনের ভিত্তিতে, পররাষ্ট্র নীতিমালার ভিত্তিতে। কারণ ইমানদার হিসাবে ইল্লাল্লাযীনা আমানু, আমরা এখন ক্ষতির মধ্যে পড়তে চাই না। আমাদের জমি আর দখল করতে দেওয়া হবে না, ফেলানির লাশ আর ঝুলতে দেওয়া হবে না, আমাদের কৃষকদেরকে আর গুলি করে হত্যা করতে দেওয়া হবে না। কারণ আমাদের পররাষ্ট্র নীতি কোরআন ঠিক করে দিয়েছে লা তাখশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো কিছুতে আমরা পরোয়া করি না। এই পররাষ্ট্র নীতিমালা, আল্লাহু আকবার। এই পররাষ্ট্র নীতিমালা, এই পররাষ্ট্র নীতিমালা কার? আর আমরা কার? ইমানদাররা কার? তারা আইন মানবে কার? আল্লাহ, তারা নীতি মানবে কার? আল্লাহ। কারণ আপনি তো ঘোষণা দিয়েছেন, আপনি তো সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি তো কারো আইন মানেন না, মানবেন না। যদি মানেন তাহলে আপনার রোজা নষ্ট হবে, ঈমান নষ্ট হয়ে যাবে, তাহলে আপনার নামাজ নষ্ট হবে। ঈমান নষ্ট, কি নষ্ট হবে? ঈমান। আচ্ছা, ঈমান যখন নষ্ট হয়ে যায় তখন যদি আপনি তাহাজ্জুদ গুজার হন, লাভ নাই। অঙ্ক তো আপনারা অনেক ভালো জানেন। এক নাই, সামনে শুধু শূন্য 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 বসাইছেন, যোগফল কত? জিরো। যোগফল কত? জিরো। الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তারা মনে করে কত ভালো কাজ করছে, তারা মনে করে কত ভালো আন্দোলন করছে, তারা মনে করে কত সমাজ কল্যাণ কাজ করছে তারা। আরে ভাই, আপনার এত সমাজ কল্যাণ, আপনার এত ভালো কাজের মূল্য কি আল্লাহ তাআলা ডিক্লেয়ার করছেন? আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া। 17 দফা ঠিক করছেন, 32 দফা, 19 দফা ঠিক করছেন। আপনার এই দফার কি মূল্য আল্লাহর কাছে? যেই দফার মধ্যে আল্লাহর এক দফা নাই, ঠিক। সেই দফা 1 না, 19 না, 40 না, 100 না, 1000 না, 1 লক্ষ নয়, 1 কোটি দফা দিলেও ওই দফা এক মুক্ত শূন্য শূন্য শূন্য, তার রেজাল্ট হবে শূন্য। ঠিক। এই কথা কি বুঝতে আমাদের কষ্ট হয়? জি না। আমরা যে শূন্যের মধ্যে আছি, দেশ স্বাধীনের 53 বছর পর মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দফার পর দফা দিয়েছে, জনগণের রফা হয়েছে। দফা কার? দফা কার? দফা চলবে কার? কয় দফা? এক। আল্লাহ ছাড়া কারো আইন। এটা জামাত ইসলামের কথা, এটা শাসনতন্ত্র আন্দোলনের কথা, এটা বিএনপির কথা, না। এটা আওয়ামী লীগের কথা না। আচ্ছা ভাই, আল্লাহর কথা মতো যদি আপনি নামাজ পড়েন, আকিমুস সালাত কার নির্দেশ? আল্লাহ। কার নির্দেশ?
পিছনের ভাইয়ের একটু হাত জায়গায় বলেন এটা কার নির্দেশ? আল্লাহ আচ্ছা, আকিমুস সালাত আপনি সালাতুল ঈশা না যে আল্লাহ নির্দেশে পালন করবেন, ওই সালাত আপনি আদায় করার পর মসজিদে গেলে আপনার নাম হয় মুসল্লি। নাম। মুসল্লি নাকি মসজিদে ডাকে এই মিয়া সাহেব এদিকে আসেন, কি ডাকে? মুসল্লি সাহেব এদিকে আসেন। আল্লাহর দেওয়া বিধান আকিমুস সালাত তার নির্দেশ পালন করার জন্য আপনার যদি নাম মুসল্লি হয়, ওই আল্লাহ তাআলাই যদি আরেকটা বিধান আপনাকে বলে আকিমুদ্দিন ইল্লাল্লাযিনা আমানু, তুমি ইমানদার। এবার তোমাকে আমি একটা নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, তুমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, দ্বীনকে বিজয় করো। এটা জামাতের নির্দেশ না, এটা সমাজ কল্যাণ পরিষদের নির্দেশ না, এটা মাওলানা আবুল হোসেন সাহেবের নির্দেশ না, এটা আমাদের এই এলাকার মরহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পরম শ্রদ্ধেয় মুরব্বিকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। আল্লাহু আকবার। আসুদ ভাই, আবার যদি আপনার মতো যুবক হতে পারতাম, আবার যদি রাস্তায় স্লোগান তুলতে পারতাম, জীবনের শেষ মুহূর্তগুলো ইসলামী আন্দোলনের অফিসে ঘুরে ঘুরে কাটিয়েছি। ইসলামী আন্দোলন ছাড়া রাজার হৃদয়ে কিছুই ছিল না। আল্লাহ মরহুম শাহজালালের পদধূলিতে এই মরুভূমি, এই মরু অঞ্চল ইসলামের মরু অঞ্চল, যেখানে ইসলামের বুনিয়াদি তৈরি হয়েছিল না ভালোভাবে, ঘুরে ঘুরে রাস্তায় অলিতে গলিতে গিয়ে গিয়ে যিনি ইসলামের আহ্বানগুলো মানুষের কাছে পৌঁছেছেন, আল্লাহ দয়া করে তিনি যে ইসলামের ঘাঁটি এখানে তৈরি করেছেন, আল্লাহ আপনি জান্নাতেও তাকে একটা বাড়ি বানিয়ে দিয়ে। আমিন। এটা সেই মরহুম শ্রদ্ধেয় শাহজালাল ভাইয়ের কথা না, এটা কার কথা? আল্লাহ আল্লাহর কথা। আকিমুদ্দিন, আচ্ছা যে আল্লাহ আকিমুস সালাতের নির্দেশ আপনি পালন করে মসজিদে যান, আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, আকিমুস সালাতের নির্দেশ পালন করার জন্য আপনি কোথায় যাবেন? কোথায় গিয়েছেন? মসজিদে। আকিমুস সালাতের জন্য যদি আপনার নাম মুসল্লি হয়, তাহলে আকিমুদ্দিনের দায়িত্ব পালন করলে আপনার একটা পরিচয় হতে হবে। আকিমুস সালাত আপনাকে মুসল্লি বানায়, আকিমুদ্দিন আল্লাহর জমিনে দ্বীন বিজয়ের জন্য আপনাকে মুজাহিদ বানায়। জি। যে মুসল্লি মুজাহিদ হতে পারে না, আল্লাহ ওই মুসল্লির নাম দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তুমি আকিমুস সালাতের হক আদায় করে মুসল্লি হয়েছো, কিন্তু আকিমুদ্দিনের হক আদায় করে তুমি এখন মুজাহিদ হতে। এখন মুজাহিদ শব্দ বললেই চোখ বড় বড় করে। আরে ভাই, মুজাহিদ তো হচ্ছে সে, তার চেষ্টাটা এরকম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তাকে পাঠানো হয়েছে। আমি ভাইদের খুব সহজ করে বলি, আল্লাহ তাআলা যখন পৃথিবীতে আমাদেরকে পাঠাবেন, সিদ্ধান্ত নেবেন, ফেরেশতাদেরকে ডেকেছিলেন না ডাকেন না? কি বলেছিল ফেরেশতারা? তারা বলেছিল আমরা ইবাদত বন্দেগী করতে করতে টায়ার্ড হয়ে গেছি, এখন তাদেরকে পাঠানো আমরা পারতেছি না। না। নামাজ পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছি, আমরা পারতেছি না, আরেক দল পাঠান বলেছিল। জি না। রোজা রাখতে রাখতে টায়ার্ড হয়ে গেছি, পারতেছি না, আরেক দল পাঠান বলেছিল না। বরং বলেছিল যা পাঠাইতেছেন এরা খাওয়া দাওয়া, গোসল, নামাজ, বিয়ে, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য, চাকরি, এইগুলা করতে করতে আপনার গোলামি দাসত্ব করার সময় পাবে না, মাঝখান থেকে মারামারি রক্তারক্তি করবে। খাও ঠিক বলে ঠিক। এটা কে বলেছিল? ফেরেশতারা। কথা সত্য বলছে না বলে নাই? সত্যই বলছে, কিন্তু আল্লাহ তাআলা এর চেয়ে আরেকটা সত্য বলেছেন। কি বললেন? আমি আমি কি এই পৃথিবীতে শুধু নামাজি কিছু পাঠাইতেছি? জি না। শুধু রোজাদার পাঠাইতেছি? জি না। হাজি পাঠাইতেছি? জি না। আমি শুধুমাত্র এই পৃথিবীতে এমন লোক পাঠাইতেছি যারা শুধু তাহাজ্জুদে পাঠাই দেবে। আল্লাহ কি পরিচয় দিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কি পাঠাইলেন? প্রতিনিধি, খলিফা। সেলাই করা। আপনাদের এই যাত্রাবাড়ি কাপড় সেলাই করে কি নাম বলে? সেলাই আছে? খলিফা যারা আছেন মন খারাপ করেন না, আপনাদের কথা কোরআনে আছে। সুবহানাল্লাহ। কারণ ওই খলিফার কাজ কি? একটা কাপড় দিলে
আপনার এটা বলে কাপড়টা অনেক সুন্দর, কাটাকাটি করেন না ভাই, গায়ে জড়াই ঘোরেন, সুন্দর হবে, ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, কাটার দরকার নাই, কি সেলাই করবেন, কাপড়টা নষ্ট হয়ে যাবে, জাপানি 100% কটন কাপড়। এই কথা যদি কোনো খলিফা বলে, ওর কপাল উঠছে না উঠছে? উঠছে, এই দোকান খুলছে না বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে, ব্যবসা উঠছে না ডুবছে? ডুবছে। এরকম খলিফা শুধু দোকানে আছে, এখানে নাই। এবার একটু কষ্ট লাগবে, হিসাব মিলাইতে হবে, হিসাব মিলাইতে হবে। আমরা শুধু ওয়াজ করতে এবং ওয়াজ শুনতে এসে নাই, আমরা আলহামদুলিল্লাহ ওয়াজ মানতে এসেছি, জি, মানতে এসেছি, আমরা দেখে মানতে এসেছি। আল্লাহ দুনিয়ার ক্যামেরায় বাদ গেল, আরশে আজিমের ক্যামেরায় একটা হাত যেন বাদ না পড়ে। এই হাতগুলো আপনি দেখে দেখে কাল কিয়ামতে নাজাতের উসিলা হিসেবে জান্নাতে দিয়ে দিয়েন। আল্লাহু আকবার। কিন্তু শর্ত হলো আপনাকে মানতে হবে। খলিফার কাছে একটা নতুন কাপড় দিয়ে যদি বলেন, খলিফা সাহেব কাপড়টা নেন, কাইটা আমার মাপে একটা কাপড় বানাই দেন, জামা বানাই দেন। খলিফা বলল, ভাই এত সুন্দর কাপড়, কাটাকাটির দরকার নাই, গায়ে দিয়ে ঘোরেন, মানবেন? আচ্ছা, আপনি 7 দিন পরে একটা কাপড় বানাই দেওয়ার কথা, আপনি 3 দিনের মাথায় এসে বললেন, ভাই আমার তো বিয়ার ডেট পড়ে গেছে, যে কোনো কারণেই হোক জামাটা তো লাগবে। বলে যে ভাই কি করবেন বলেন, আমার তো 7 দিন টাইম দিয়েছে এটা। ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদারদের কাজ এটা, খলিফার এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে, সেই জন্য বলছি। বিয়ার ডেট পড়ে গেছে, তাড়াহুড়ো করে আসলেন, ভাই কাপড়টা দেন। খলিফাও মেজাজ খারাপ করে, কি করবে, কয় লন আপনার কাপড়, এই লন ঘাড়ের, এই লন কাঁধের, এই লন হাতের, এই লন বুকের, এই লন কোমরের, লন। সে তো চটকানো 2টা মারছে, করছো কি তুই আমার কাপড়টা, কাইটা কুইটা টুকরা টুকরা করে, এত ভালো কাপড়, এটার এরকম তসতস করে ফেলছে, তোর মধ্যে এরকম বদনসিব কপাল পড়া খলিফা দিয়ে কি হবে? এখন যদি ওই খলিফার উপরে 2টা চটকানো মারে, দোষটা কি খলিফার নাকি ওই জামাওয়ালা? জামালা, দোষটা কার? জামালার। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এই যাত্রাবাড়িটাকে একটা কাপড়ের টুকরা মনে করে আমাদের হাতে যারা যাত্রাবাড়ি তুলে দিয়েছেন, ইসলামপন্থী লোকেরা এটাকে কাটবে, টুকরা টুকরা করবে। সময়ের ব্যবধানে ইসলামের আলোকে এমন একটা পোশাক তৈরি করে দেওয়া হবে, ইসলামের আলোকে একটা উদ্ভাসিত যাত্রাবাড়ি তৈরি করে নতুন কাপড়ে সাজিয়ে দেওয়া হবে। আপনি বলেন, এই সাজানোর কাজটা কি ওই কাপড়ওয়ালা করে না খলিফা করে? এখানে কাপড়ওয়ালা না খলিফারা? এই খলিফা কাম নাম কে দিয়েছে? নাম কে দিয়েছে? খলিফা। নাম কে দিয়েছে? খলিফা। আজকে থেকে জামাত ইসলামী কেউ করেন না করেন, সমাজ কল্যাণ পরিষদে কেউ সদস্য থাকেন না থাকেন, কোনো অসুবিধা নাই। হাত জাগিয়ে আল্লাহকে দেখাই দেন, আমরা সবাই খলিফা, আমরা সবাই খলিফা। আল্লাহু আকবার। খলিফার কাজ কি এবার বলেন? কাপড়টাকে কি করবে? ও দেখবেন আপনার সাথে গল্প করে, আর যদি সিগারেট ওয়ালা হয় তাহলে এক হাতে সিগারেট খায় আর এরকম চোখ বন্ধ করে কাটা। আপনার ভাব হইলে এরকম, আরে আমার এত সুন্দর কাপড়টা নষ্ট করে দিচ্ছে। আমাদের মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র লোকেরা, ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে, তখন ওই কপাল পরে জামাওয়ালার মতো লোকেরা চট করে দিতে চান। মনে রাখবেন, খলিফার কাজ ভেঙে ফেলে দস্তক করে নতুন একটা বাংলাদেশ বিনিয়ে আমরা করবই ইনশাআল্লাহ। আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টারে উঠেছে, আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে পারবেন না। আল্লাহ তাআলা আলেমদেরও দেখেন, জালিমদেরও দেখেন। আল্লাহ তাআলা আলেমদের সাহায্য করেন আর জালিমদেরকে শায়েস্তা করেন। সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না, পরিণতি কারো ভালো হবে না। সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয়, শফিকুল ইসলাম মাসুদের পরিণত তার চেয়ে ভয়াবহ। কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য, ইসলামের জন্য। আলিমদের সম্মান করতে শিখুন, নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন।
ফ্যাসিস্টের এক টাটকা মুরাদ মনে করিয়ে দিচ্ছি, শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফেজাহুল্লাহ বলেছেন, ওই যে কি একটা বলে ঠিক না ঠিক, এই কথা বলার দুই একদিনের মাথায় ওরা বঞ্চিত চলে গিয়ে অপমান লাঞ্ছনার কাজ করে আল্লাহকে দাঁড় করিয়েছিলেন। আজ যারা আজহারি কিংবা ফাজাহারি বলেন, আপনাদেরকেও লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। কি বলেন? আল্লাহু আকবার। আমরা জানি না আপনারা এগুলো বুঝে না নাকি না বুঝে নাকি শয়তানের পাল্লায় পড়ে বলেন। মাওলানা ডক্টর আজহারি এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয়, শুধু মুসলিম উম্মার সম্পদ নয়, উনি গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন, আরে ভাই উনি তো একটা দলে আছে, বুঝেন না কেন? উনি তো একটা দলের কথাই বলেছে, সেই দলের নাম হচ্ছে ইসলাম। ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জ্বলে, তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক, ইসলামের দুশমন। ইসলামের দুশমনেরা, ইসলামের ইসলামের শত্রুরা। ভাইয়েরা, ইল্লাল্লাযীনা আমানু রাত করতে চাই না, অদর্শ হয়ে গেছেন না, শেষ করে। সম্মানিত ভাইয়েরা, ইল্লাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে এবার আল্লাহ তাআলা বললেন তোকে খলিফার দায়িত্ব দিছি, ওইটা কেটে টুকরা টুকরা করে ওটাকে একটা নতুন জামা বানিয়ে দিতে হবে। আমরা এই বাংলাদেশকে কেটে টুকরো টুকরো করে এটাকে একটা নতুন বাংলাদেশ করে দেব ইনশাআল্লাহ। এটা বাংলাদেশ জামাত ইসলামী করবে না, এটা ইসলাম করবে। ইসলাম পারে না, পারে নাই? জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে? আমরাও আওয়ামী জাহিলি মদিনাকে সোনার বাংলা বানাবো। আমাদের আইএমএ জাহিলিয়াকে যে সোনার মদিনা বানিয়েছিল যে ইসলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন, কেউ কেউ মনে করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, ইসলামও আয়াত নাযিল হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? কি ঘোষণা হয়েছিল? কি ঘোষণা হয়েছিল? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। এটা মারা যাবে, এর আগে রাসূলগণ মারা গেছে, উনিও মারা যাবেন। ইসলাম ছিল, ইসলাম থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, আবু জেহেল আবু লাহাব ছিল। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী থাকবে, আবু জাহেল আবু লাহাবের উত্তরসূরিরা থাকবে। তখন লড়াই চলছে, এখনো লড়াই চলবে। ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা। ও ভাইয়েরা, শফিকুল ইসলাম মাসুদদেরকে এখন ফতোয়া দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিতনার জমানাটা এরকম, আলেমদের অন্তর থেকে এম তুলে নেওয়া হবে না, আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে কিয়ামতের আগে। তখন লোকেরা ইত্তাখাযান নাস, মানুষেরা গ্রহণ করবে এলেমবিহীন লোকদেরকে, নেতা হিসেবে মানবে মূর্খদেরকে, এবং শুধু মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে তাই বলা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোনো জ্ঞান নাই, তারাও এখন ফতোয়া দিয়ে দিবে। আমরা উত্তরবঙ্গে এক এলাকার ফতোয়াবাজ দেখেছি, একজন মুফতির আগমন ঘটেছে দেখেছি। আমরা পরিষ্কার বলছি এটা কিয়ামতের লক্ষণ। আপনি যখন ইসলামের ফতোয়া দেন, ইসলামের কোন জ্ঞানের ধারে কাছে না থেকে, তখন জাতিকে ফাদাল্লু আদাল্লু, তারা নিজেরা বিভ্রান্ত, জাতিকে তারা বিভ্রান্ত করে। রাসূলের বাণী ঠিক, এটা জামাতের কথা বলছি, এটা ডক্টর শফিকুর রহমান ভাইয়ের কোন বক্তব্য আপনাকে শোনাচ্ছি না। ফাদাল্লু আদাল্লু, আল্লাহর কথা। মুসলিম শরীফের হাদিস। ওরা নিজেরা মূর্খ, ওরা নিজেরা বিভ্রান্ত, এবং গোটা জাতিকে তারা কি করতে চাইবে?
করতেছে না করতেছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তো ঠিক হওয়ারই কথাই নিশ্চয়ই। ঠিক। ফাদাল্লু অদল। আদাল্লু, ওরা নিজেরা বিভ্রান্ত, ওরা জাতিকে বিভ্রান্ত করে। আলহামদুলিল্লাহ আলেমরা সেখানে পথ দেখাচ্ছেন। আর আলেমদের বিরোধিতা করা মানেই হচ্ছে প্রকৃতপক্ষে তারা ইসলামকে বিরোধিতা করছে। ঠিক। ভাইয়েরা, এবার খলিফাদেরকে নির্দেশ দেওয়া হলো, তোমার দায়িত্ব হচ্ছে এই, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল জাহিলুন ফাউলাইকা হুমুল মুনাফিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই সব বর্ণনা দিছি আরবি রাওয়াত থেকে। কোত্থেকে? কোরআন থেকে। কোত্থেকে জোরে? কোরআন থেকে। কোথাকার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন, সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা রাখে, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, সে যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয়, আল্লাহ তাআলা বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ যা নাযিল করেছি এটা দিয়ে তারা বিচার ফায়সালা করে না। ও ভাইয়েরা, জিজ্ঞেস করি, একটা দলের মহাসচিব যদি বলেন আমরা শরিয়া মানি না, ইসলামী শরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না, ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিন রাত নামাজ পড়ে, তার ইবাদত কি কবুল হবে? না। এটা শফিকুল ইসলাম মাসুদের ফতোয়া না। এটা আপনাদের এদিকে মসজিদের ইমামের ফতোয়া না। এই ফতোয়া দিচ্ছেন কে? আল্লাহ। কি বলেন? জামাত ইসলামী আপনাদের সাথে কারোর সাথে চ্যালেঞ্জে যেতে চায় না। আপনিও যদি কালকে বলেন আমরা ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করব এবং শান্তি প্রতিষ্ঠা করব, জনগণের কল্যাণ, তাদের অধিকার নিশ্চিত করব, আমি শফিকুল ইসলাম মাসুদ ঘোষণা দিচ্ছি আমি প্রথম আপনার দলের কর্মী হয়ে যাব। ঠিক। আপনি নেতাই থাকবেন, জামাত ইসলামী পদ পদবী নেতৃত্ব, প্রধানমন্ত্রী, এমপি আর দেশ চালাবার রাষ্ট্রপতি হওয়ার জন্য রাজনীতি করে না। ঠিক। করে না বলেই আমাদের নেতৃবৃন্দের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে। ঠিক। হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে এই কথা ঘোষণা করেছেন আমাদের রক্ত এক সময় বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য সহায়ক হবে। ঠিক। তারা পদ পদবী চাইলে মাওলানা দেলাওয়ার হোসেন রাহিমাহুল্লাহ, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য সব আয়োজন তারা করেছিলেন। আল্লাহ ফয়সালা দিয়েছেন তোদের হাতে তাকে ফাঁসি দেওয়া হবে। ঠিক। কি অপরাধ ছিল? কি বলতেন তিনি? তার কি রায় ছিল, কি ফয়সালা ছিল? তিনি এই খেলাফতের দায়িত্বই পালন করতে চেয়েছিলেন। ঠিক। যে আমি আর কোনো আইন মানি না, আমি শুধু আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ রাষ্ট্রকে আমি পরিচালনা করতে চাই। চাই। এই অপরাধে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন। আমরা দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করি নাই। ঠিক। যেই জামাত ইসলামী দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করে নাই, বাংলাদেশের 18 কোটি জনগণ সেই বাংলাদেশের হাতেই এই বাংলাদেশকে নিরাপদ মনে করতে শুরু করেছে। ঠিক। ও ভাইয়েরা, ইল্লাল্লাযীনা আমানু খেলাফতের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আকিমুস সালাত। আল্লাহ নির্দেশ হবে, আল্লাহর হক পালনের জন্য সে মসজিদে ছুটে যাবে। আচ্ছা, আপনারা একটা কথা সংক্ষেপে সহজে বুঝেন। যেই মুসলিম, যেই নেতা, যেই দায়িত্বশীল, যেই কর্তা ব্যক্তি, যেই মেয়র, যেই এমপি, যেই মন্ত্রী, যেই চেয়ারম্যান, যেই কাউন্সিলর আল্লাহর হক নির্ধারিত সময় আদায় করে না, যে আল্লাহর হক ফাঁকি দিতে আল্লাহকে ভয় করে না, আমি আপনাদের কাছে সহজে বিবেকের কাছে কোশ্চেন রাখতে চাই। যাত্রাবাড়ি মাসে এটা বোঝার জন্য কামিল পাস করার দরকার নাই, এটা জন্য ফাজিল পাস করতে হবে না, গবেষণার দরকার নাই। যে আল্লাহর বিধান নাজির হওয়ার পর সেই বিধান মানে না, মসজিদে আজান হওয়ার পর আল্লাহর হক আদায় করার জন্য মসজিদে যেতে অভ্যস্ত নয়, যে আল্লাহর হক ফাঁকি দিতে তার হৃদয়টা কাঁপে না, সে কি আপনার হক ফাঁকি
এইটুকু যদি বুঝতে পারেন, তাহলে আগামী দিনে নেতৃত্ব নির্বাচনে আল্লাহ তাআলা আপনাকে এক বিরাট খেলাফতের যে মহান দায়িত্ব সমর্থনের মতো এক বিরাট যুদ্ধের হাতিয়ার আপনার হাতে তুলে দিয়েছেন, এক বিরাট অস্ত্র তুলে দিয়েছেন, অ্যাটম বোমের চেয়ে শক্তিশালী। কি শক্তিশালী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বুলেটের যুদ্ধ হতো। কিসের যুদ্ধ? বুলেটের। কিসের যুদ্ধ? পিছনে জোরে বলেন, কিসের যুদ্ধ হয়েছে? বুলেটের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মসজিদে ইমামতি করেছেন, ওই যুদ্ধের ধারে কাছে যান নাই। গিয়েছেন। উনি গেছেন, নেতৃত্ব দেন নাই, বলেছেন তোমরা চালাই নাও, আমি আছি জিকিরের হালতে। না। তোমরা চালাই নাও, আমি এখনো তাহাজ্জুদ নফল ইশরাক শেষ করতে পারি নাই, আমার সালাত শেষ করি, তোমরা আগে এগুলো করো, বলেছেন? না। কয়টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন? 7টা। আর আমাদেরকে বলে রাজনীতি করেন না। হুজুর, রাজনীতির কথা বললেন না। ও ভাইরা, পলিথিন বন্ধ করার জন্য কত সামাজিক অনুষ্ঠান প্রচারণা চালাইলেন, শেষ পর্যন্ত পলিথিন বন্ধ করার জন্য সংসদে আইন পাশ করা লাগছে না লাগে নাই? ও ভাইরা, লাগছে না লাগে নাই? আমি ওই সব সংসদ এবং নেতাদের কাছে জানতে চাই, সামান্য পলিথিন বন্ধের জন্য যদি সংসদে তোমাদের আইন পাশ করতে হয়, তাহলে মদ, জুয়া, ধর্ষণ বন্ধ করার জন্য কি শুধু ওয়াজ যথেষ্ট, নাকি সংসদে আইন পাশ করতে হবে? সংসদে আইন পাস করতে হবে। সেই আইন আমরা পাশ করবে না। কেন জানেন? আমরা কি স্বাধীনতা চাই? আমরা চাই দুর্নীতি মুরগি শান্তি। খোপে থাকবে না, মুরগি সব বাইরে থাকবে, আমরা মুরগির স্বাধীনতা চাই। ঠিক। আচ্ছা, কোনো শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায়, এই শিয়াল কি দরবেশ না। না আল্লাহর ওলি? না। আমাদের এরকম শিয়াল রাজনীতিবিদ আছে না নাই? আছে। আছে, সারা দেশে যাত্রাবাড়ি নাই? আছে। আছে। জি। কিসের স্বাধীনতা চায়? শিয়ালের স্বাধীনতা। আরে মুরগি। মুরগি স্বাধীনতা চায়। মুরগিকে আর খোপে আটকাইয়ে রাখা যাবে না। মুরগিকে খোপে আটকাইয়ে রাখা যাবে না। যে শিয়াল বলে, সেই শিয়ালেরাই শুধু বলে ইসলামের কথা বলেন, রাজনীতি বলেন না। আরে ভাই, রাজনীতি হচ্ছে এই দেশের 18 কোটি মানুষের অধিকার এবং তাদের গ্যারান্টি নিশ্চয়তা দেওয়ার জন্য। ঠিক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি ওই যুগের কাফির মুশরিকরা কান খুলে শোনেন। শফিকুল ইসলাম মাসুদ কোনো মুফতি হিসাবে আসে নাই। আমি কোনো ফতোয়া দিয়ে যাচ্ছি না আলাদা করে, কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাকে কিছু কথা বলে যাচ্ছি। শুনবেন, মানবেন, মানবেন না আপনার দায়িত্ব। আমল করবেন, করবেন না আপনার দায়িত্ব। এটা আল্লাহর ফয়সালা, তিনি সিদ্ধান্ত দেবেন। আপনি মানতে পারবেন, পারবেন না, কিন্তু বলতে বাধা দিতে পারবেন না। কারণ এই কথা বলার জন্যই তো আমাদের ভাইরা জীবন বাজি রেখেছেন। এই কথা বলার জন্যই তো যাত্রাবাড়ির লোকেরা জীবন বাজি রেখে গুলির মুখে দাঁড়িয়েছেন। এই কথা বলার জন্যই তো আমাদের শত শত ভাইরা রাস্তা আটকে দিনের পর দিন, রাতের পর রাত যাত্রাবাড়ি পাহারা দিয়েছেন। বাংলাদেশে দুটো জায়গা গোটা বিশ্ব এখন চেনে, একটা উত্তরা আর একটা যাত্রাবাড়ি। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কিয়ামতের মাঠে যাত্রাবাড়ির মানুষের মর্যাদাও আপনি উন্নত করে দিয়েন। আমিন। আমাদের মাথাগুলো আপনি সম্মানিত করে দিয়েন। আমিন। আল্লাহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ যারা শহীদ হয়েছে, আল্লাহ আপনি ওদের কাতারে আমাদেরকে শামিল করে দিয়ে আমিন। আমাদের আহত পঙ্গু যারা এখনো আছেন, পরিবারগুলোকে আপনি নিজ হেফাজতে ওদেরকে নিরাপত্তা এবং তাদেরকে আপনি সমৃদ্ধি দান করেন। আমিন। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার তো হচ্ছে সে। আর আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা, ভালো করে বুঝেন, কান খুলে শুনেন। আপনি যে রাজনীতি করেন আপনি করেন, ইসলামের বিরুদ্ধে লাগতে আসেন না। জি। জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে, আর আমরা নির্বাচন আসলে শুনি লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক। ইয়া আল্লাহ। এই পর্যন্ত শেষ? না। এই পর্যন্ত শেষ না। ধানের শীষে বিসমিল্লাহ। ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিলে করে? সবাই মিলে করে। জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে, সারা জীবন ইসলামের কথা বলে, আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসতে ইসলামের কথা তোলেন। প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা? এই দেশের মানুষটা ভালো করে জানে। আমরা আজকে এখানে ভোট চাইতে আসিনি, আমরা এসেছি এই লোকগুলো যেন আল্লাহর পক্ষে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আল্লাহ আপনার পক্ষে আমাদেরকে ভোট দেওয়ার তৌফিক দান করেন। আপনার পছন্দের মানুষগুলোকে ভোট দেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। এই নির্দেশ জামাত ইসলামীর না। কথা কইলেই তো রাজনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ নির্দেশ, নামাজের মতো, রোজার মতো নির্দেশ। তোমরা দর্শকদের অনুসারী হও, গালা করতে, নেশাকারীদের, সন্ত্রাসীদের, না সাদাবাজদের, না দখলদারদের না। মা'আস সাদিকিন, তোমরা অনুসারী হও সত্যবাদীদের। সত্যবাদী নির্দেশ, আল্লাহ নির্দেশ। আমাদের আমিরের, না মাওলানা আবুল হোসেন ভাইয়ের, না শফিকুল ইসলাম মাসুদ গুনাগারের। না। আরে ভাই, কার নির্দেশ? আল্লাহ। এবার রাসূল কি বলেছেন সাল্লাল্লাহু সাল্লাম। কি বলেছেন? আহা, আন আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال যাকাত আমাল ঈমান ইল্লাল্লাযিনা আমানু। এক ঈমানদারের ব্যাখ্যা করতে করতে রাত শেষ। পরের তিনটায় আজকে যাইতে পারবো না, আবার যদি কোনোদিন স্মরণ করেন আসবো ইনশাআল্লাহ। আল্লাহ। যাকাত আমাল ঈমান, মাছের একটা স্বাদ আছে, মাংসের একটা স্বাদ আছে, তরকারির একটা স্বাদ আছে, মিষ্টির একটা স্বাদ আছে, ঈমানের কোনো স্বাদ নাই? আছে আছে। স্বাদটা কি এবার শোনেন। মান রাদিয়া বিল্লাহি রব্বা, তার প্রথম স্বাদ হলো তাকে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করতে হবে। এইভাবে আমার সাথে মুখস্থ করে যেতে হবে। আচ্ছা, জি। খালি ওয়াজ শুনে গেলে হবে না, মাথায় এবং বুকে ধারণ করে নিতে হবে, নাহলে ওই নাতির মতো বললে হবে না। এত বছর ওয়াজ শুনলাম, দাদাই বললো আমার লুঙ্গি ভিজে না, তোর দাবি এক রাইতে লুঙ্গি ভিজা শেষ। নানা লুঙ্গি 12 বছরেও বেজে নাই, খাল পার হয়েছে। কিন্তু ফরজ তরকের ওয়াজ সে প্রতি বছরই। আমরা কি নানার লোক না নাতির লোক? নাতির লোক। ধরে বলেন পিছনে নাতির লোক। কার লোক? নাতির পক্ষের লোক। পারবেন লুঙ্গি ভিজাইতে প্রয়োজনে? আমাদের ফরজ টিকবে প্রয়োজনে লুঙ্গি না, আমাদের জীবন রক্তাক্ত হবে। আল্লাহর একটা বিধান আমরা লঙ্ঘন করব না। কি বিধান? মান রাদিয়া বিল্লাহি রাব্বা, এর স্লোগানটা হচ্ছে আল্লাহ আমার রব, এই রবই আমার। আবার বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব। ও ভাইরা, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই রব যখন সব হবে, তখন আপনার ব্যবসায় বরকত দিবেন কে? আল্লাহ। আপনার ঘরে শান্তি দেবেন কে? আল্লাহ। আপনার সন্তানকে চক্ষু শীতলকারী বানাবেন কে? আল্লাহ। রাজনীতিতে সহমত, পরমত, সহিষ্ণুতা নিয়ে আসবেন কে? তখন ওই আল্লাহ আসমানের নিচে আসমানকে ভাগ করে দেবেন, আসমানকে উন্মুক্ত করে দেবেন, জমিনকে উন্মুক্ত করে দেবেন বরকতের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আল্লাহ। অতঃপর তোমরা যখন আল্লাহকে ভয় করবে, আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আমি আল্লাহ তোকে 3টা জিনিস দেব। কয়টা? 3টা। কয়টা? লাগবে? লাগবে জি। না, এটা তো আমাদের উপদেষ্টারা দিবে না সংস্কারওয়ালারা দিবে না জামাত দিবে না। যাক আলহামদুলিল্লাহ, শেষেরটাই যে না বলছেন সাহস করে। আর আমি ওইটা না বললে বলতে যে জামাতিরা দেখছেন। আমরা বললাম সাদাবাজরা রেডি হয়ে আছে। আরে ভাই, রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই, তাহলে তো আমি 2টা অন্যায় করেছি। নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি। চোরের মনে পুলিশ পুলিশ। 2 উজু করা লোক সকালবেলা, একজন তাহাজ্জুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ ধোয় না। তাহাজ্জুদওয়ালা মনে করতেছে এই দেশে তো আরো চোর আছে, এটা মনে করে। তাহাজ্জুদওয়ালা মনে করে আমার মতো তাহাজ্জুদ পড়ার লোক তো এই সমাজে আরো আছে। চোরওয়ালা মনে করে চোর আগে তো একা করতাম, এখন দেখি আমার দলে লোক আরো আছে। আল্লাহ, এই গল্পগুলো এরা কেন মনে রাখে না? এগুলো তো গল্প না। এই গল্প মনে রাখলে তো চেতার কথা না। চেতেন কেন? চেতেন কেন? আমি এই জন্য চেতবো, চোরের মনে পুলিশ পুলিশ। সে যেই হোক,
শফিকুল ইসলাম মাসুদ যদি মনে করে আমার মধ্যে সোরামির অভ্যাস আছে, তাহলে পুলিশ দেখলে তো ভয় একটু হাত কাটার ওয়াজ যদি করার পর ভালো মানুষেরা ভয় পাবে না চোরেরা ভয় পাবে? তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন? সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেয়ে যান কেন? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদ মসজিদের খতিব আগে বাংলায় ওয়াজ করতো, এখন বলে আমি আর বিচারার ওয়াজ করবো না ভাই। বলছে কেন করবেন না? কয় আর আগে প্রথম দিন ঘুষের ওয়াজ করছি। সভাপতি কয় আপনি জানলেন কেমনে আমি ঘুষ খাই? আপনার বেতন কে দেয় দেখে নিব। ও চিন্তা করলো ঘুষের আর ওয়াজ করবো না, এবার সুদের ওয়াজ করবো। পরের সময় সুদের ওয়াজ সেক্রেটারি আইসা গোপনে দেখা করে কয় হুজুর যা করছেন করছেন, এই মাসের বেতন নিয়ে চলে যান, কারণ আপনার বেতন তো সুদের টাকায় হয়, সুদও বন্ধ আপনার বেতনও বন্ধ। আপনি জানলেন কেমনে আমি সুদের ব্যবসা করি? ইমাম সাহেব কয়ে তো বিরাট বিপদে পড়ছি, সুদের ওয়াজও নাই ঘুষের ওয়াজও নাই, তাহলে ওয়াজটা করবো কি? বলছে যে ভাই এবার আর আরবি ছাড়া ওয়াজ করবো না, এবার আরবিতে যা ইচ্ছা তাই ধোলাই করতেছে, সবাই কয় আমিন। বলে না বলে না? এটা বাংলায় বললে সমস্যা। আলহামদুলিল্লাহ আমরা আরবিতেও বলবো, আমরা বাংলায় বলবো। প্রয়োজনে এই তরুণ শিক্ষার্থী সমাজ, এই জেনারেশনকে কভার করার জন্য আমরা ইংরেজিতেও তাদেরকে বলবো। এই জন্য রাদিয়া বিল্লাহি রাব্বা, আপনাকে মেনে নিতে হবে এক আল্লাহকে। আল্লাহ আমার রব সব। আমার তরুণেরা, আমার যুবকেরা এত কষ্ট করে, আমি জানি আমাকে ভিডিও দেখানো হয়েছে এই যাত্রাবাড়ির। যদি এখনো গাজার সাথে কেউ আসক্ত থেকে থাকে, আমার তরুণ, আমার যুবক, আমার প্রিয় ভাই, কলিজার টুকরা ভাই, তোমরা 2024 সালের জুলাই আগস্টে গাজার দোকান বন্ধ করে নেশার আসর থেকে উঠে গিয়ে এই জালেমের বিরুদ্ধে তোমরা লড়াই করে কেউ কেউ তোমাদের জীবন দিয়েছে। আমি জানি সেই যাত্রাবাড়িতে তোমার চোখের সামনে আবার কেউ গাজার ব্যবসা করবে, আবার কেউ নেশার দ্রব্য বিক্রি করবে, আবার অবৈধ অস্ত্র আমাদের হাতে কেউ তুলে দেবে। আমাদের রক্ত, আমাদের শহীদদের সাথে আর কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। রক্ত তোমাদের টেনশন হয়? আরে ভাই তোমাদের টেনশন হয়, তোমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন হতো না? হইতো না? জি হইতো, টেনশন হইতো। আমাকে অনেকে বলে বন্ধু বান্ধব ইউনিভার্সিটিতে পড়েছি, কি রে ভাই কি করে এগুলো? বলে মাসুদ ভাই টেনশন, দুশ্চিন্তা। আরে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরিষ্কার তোমার জন্য টেনশনের ডায়াবেটিক দিয়ে দিয়েছে, অ্যান্টিবায়োটিক তো দিয়ে দিয়েছে তোমাকে। আসসালাতু আইনুজ যিকির, সমস্ত টেনশনের অ্যান্টিবায়োটিকের নাম কি? নাম কি? আমার তরুণেরা, আমার যুবকেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, সন্তান নিয়ে টেনশন, স্বামী নিয়ে টেনশন, স্ত্রী নিয়ে টেনশন, ব্যবসা নিয়ে টেনশন, চাকরি নিয়ে টেনশন, বেতন নিয়ে টেনশন, প্রতিষ্ঠান নিয়ে টেনশন। আজকে থেকে সালাতে অ্যাটেনশন। পাঁচওয়াক্ত সালাত, পাঁচওয়াক্ত সালাত তরুণেরা, যুবকেরা লিল্লাহি তাকবীর। জীবন আছে যতক্ষণ সালাত আছে, জীবন আছে যতক্ষণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তো সালাত ইমানদারদের জন্য অ্যান্টিবায়োটিক বানিয়ে দিয়েছে। দাঁড়াও নামাজে, দুনিয়ার সমস্ত টেনশন থেকে মুক্ত করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, আমাকে ভয় করো, আমার কথা মেনে চলো, আমার নির্দেশ, আমার হুকুম, আমার আইন, আমার বিধান মেনে চলো, তোমার পরিবার থেকে বিপদ দূর করে দেবো আমি আল্লাহ, তোমার জীবন থেকে সংকট দূর করে দেবো আমি আল্লাহ। গোটা পৃথিবী তোমার বিপক্ষে দাঁড়িয়ে গেলে আমি এক আল্লাহ তোর পক্ষে দাঁড়াইয়া সমস্ত বিপদ থেকে তোকে মুক্ত করবো আমি আল্লাহ। ইয়াজআল্লাহু মাখরাজা, মাখরাজা, আমি বের করে নিয়ে আসি। এক নাম্বার লাগবে, বিপদ থেকে মুক্তি চান যারা লাগবে। রাজনীতি মুক্তি দেবেন আল্লাহর বিধান, ওই আল্লাহর বিধানে রাজনীতি যতক্ষণ চলে ততক্ষণ ওটা রাজনীতি।
হাঁসের মধ্যে একটা নাম আসে, ওটার নাম কি? কি হাঁস? রাজা সবচেয়ে ছোট হাঁস যেটা, ওটার নাম রাজাহাঁস। সবচেয়ে ছোট মিস্ত্রি যেটা, ওটার নাম রাজমিস্ত্রি। সবচেয়ে ছোট রাস্তার নাম রাজপথ। সবচেয়ে ছোট ঘরের নাম রাজপ্রাসাদ। আরে কপাল পোড়া বদ্ধশীল, কেন বোঝো না? হাঁসের মধ্যে বড়টা যদি রাজহাঁস হয়, মিস্ত্রির মধ্যে বড়টা যদি রাজমিস্ত্রি হয়, প্রাসাদের মধ্যে বড়টা যদি রাজপ্রাসাদ হয়, রাস্তার মধ্যে বড়টা যদি রাজপথ হয়, নীতির মধ্যে বড়টার নাম ইসলাম, ওটার নাম রাজনীতি, বাকিগুলা সরকারি টাকা দিতে হবে। আমরা রাজনীতি করবো না। আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন, আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন। রাজহাঁসকে পৃথিবী থেকে বিদায় দেন। রাজমিস্ত্রিকে বলে দেন তোমাদের আর রাজমিস্ত্রি করে চলবে না। রাজপথ বাদ দেন, অলিগলিতে হাঁটেন। রাজপ্রাসাদ কন্ট্রোল করবে আগামী দিনে ইসলামের রাজনীতি। ইসলামের রাজনীতি যাত্রাবাড়ি মসজিদে ইমামতি করবে, গণভবন, রাষ্ট্রভবন এবং আমাদের বঙ্গভবনে ইমামতি করবে ইসলাম। আমি একটা কথা মাঝে মধ্যে বলি, ইসলামের নীতিতে মসজিদ চলে বলে মসজিদে গেলে শান্তি না অশান্তি? ও ভাই, মসজিদে গেলে শান্তি না অশান্তি? এটা কিসের আলোকে চলে? ওই আল্লাহর বিধানের আলোকে যদি এই সমাজটাও চলে, তাহলে ওখানে শান্তি না অশান্তি? শান্তি না অশান্তি? আমাদের কপাল পুড়েছে তখন যখন আমরা বলেছি শান্তি চান কি চান না, সবাই বলে শান্তি চাই। এরপর যখন বলে ইসলাম চান কি চান না, কয় ভাই চাই মসজিদে কিন্তু বাইরে না। আচ্ছা ভাই বলেন, শেষ করে দিচ্ছি, এটা বলে কাফির মুশরিকরা না কাফির মুশরিকরা আমারে কিন্তু ভাড়া করে নিয়ে আসেন। এইটা পিছন থেকে বলতে পারবেন না হুজুর, প্যাকেট কিন্তু আমার হাতে। আল্লাহ মাফ করুন, আমাদের সব আলেমরা এরকম নয়। জি এরকম কেউ কেউ আছেন, এক দল হলো দরকারি আলেম আর এক দল হলো দরবারি আলেম। জি আলহামদুলিল্লাহ, আপনি আমাদের এই সমাজটা দরকারি আলেমে ভরে দেন। আমিন দরবারি আলেমদেরকে হেদায়েতের জন্য আগে তাদেরকে কবুল করেন। আমিন। কি বলছি? রাসূল করিম সাল্লাল্লাহু